আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। স্ত্রীর সাথে করণীয় কিছু সুন্নাহ। স্ত্রীর মন বোঝা, স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা সুন্নাহ। স্ত্রীকে সুন্দর নামে ডাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে হুমায়রা বলে ডাকতেন। স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করা সুন্নাহ। স্ত্রীর মুখের খাবার খাওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাড়যুক্ত গোশত খাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার খাওয়া হাড় চুষে খেতেন। স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া। স্ত্রীকে খাবার খাইয়ে দিলে তা সদকা হিসেবে কবুল হয় এবং তার প্রতিদান রয়েছে। স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া সুন্নাহ। স্ত্রীর সাথে খেলা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাত্রিতে সবাই ঘুমালে দৌড় প্রতিযোগিতা করতেন। স্ত্রীকে কখনো মারধর না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো স্ত্রীদের মারধর করতেন না। স্ত্রীর কোলে মাথা রাখা। স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাহ। স্ত্রীর সাথে গোসল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে কখনো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার সাথে গোসল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি তার স্ত্রীর নিকট উত্তম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো যদি দুজন স্ত্রী থাকে এবং সে উভয়ের মধ্যে ন্যায় বিচার না করে তাহলে কিয়ামতের দিন সে বিকলাঙ্গ অবস্থায় হাজির হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুমিন পুরুষ যেন তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার না করে। স্ত্রীর দুই একটি অভ্যাস ভালো না লাগলেও তার অনেক গুণ আছে যা পুরুষের জীবনে কল্যাণ বয়ে আনে। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ তারাই যারা তাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে। তিরমিজি 1162।